সাভারের ব্র্যাক সিডিএমে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে 2 দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপ। ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের এ সংলাপে অংশ নিয়েছে দেশের 7টি সরকারি ও 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 75 জন উপাচার্য, আছেন নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। শুক্রবার সংলাপের প্রথম দিনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা, সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন উপাচার্যরা। যারা আমরা সারা বাংলাদেশে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, তারা এখানে আছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষাকে কিভাবে আমরা আগামী দিনে শেপ করব এবং আমাদের উচ্চশিক্ষার সহ সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার ঘাটতিটা কোথায়। বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে কোলাবোরেশনের জন্য একটা সেন্ট্রাল ডিপার্টমেন্ট করতে হবে এই এডুকেশন মন্ত্রণালয়ের অধীনে। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আমরা ছাত্রদেরকে এমপ্লয়মেন্টে দিতে পারছি না। এটার প্রথম কারণ হলো যে আমাদের যেই কারিকুলামগুলি সেটা আমরা ইন্ডাস্ট্রির মতো করে বানাতে পারছি না। 4 বছর আগে আমরা কারিকুলাম তৈরি করি, শিক্ষা শেষ হতে হতে কারিকুলামের নতুন যে ডিমান্ড আসলো সেটা আসলে আমরা ইনক্লুডই করতে পারি না। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, বাস্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় জোর সরকারের। বিশ্ববিদ্যালয়গুলোতে অন ক্যাম্পাস পার্ট টাইম চাকরির সুযোগ চালুর কথাও জানান তিনি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা একটা হাবের মতন গড়ে দেবো, সেখানে ক্যারিয়ার সেন্টার থাকবে, তাদেরকে সিভি কিভাবে তৈরি করতে হয়, ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় সেগুলো শেখানো হবে, জব ফেয়ার করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থা কেন জব মার্কেটের চাহিদা মেটাতে পারছে না, উপাচার্যদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় যেখানে সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করতে ইউজিসিকে আহ্বান জানান মন্ত্রী। আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা কেন জব মার্কেটের সাথে রিলেট করে আমার এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করতে পারি না? একটা ন্যাশনাল রেটিং যেরকম ইম্পর্টেন্ট, এডুকেশনের রেটিং ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং বাড়ানো এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়েও আলোচনা করেন বক্তারা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।